নমস্কার, আমি রাকেশ ঘোষ। আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আজকে চলে এসেছি বিমা বন্ধুদের কথা নিয়ে। আমরা যারা বিমা এজেন্ট বা বিমা বন্ধু, আমরা কি শুধু পলিসি বিক্রি করি? আমরা শুধু পলিসি বিক্রি করি না, আমরা মানুষের ভবিষ্যৎ নিশ্চয়তা করি এবং মানুষের ভবিষ্যতের নিশ্চয়তার সৈনিক আমরা। আমরা এমন একটি পেশার সঙ্গে যুক্ত আছি যার প্রতিটা পদক্ষেপ অন্যের ভবিষ্যৎকে সুরক্ষা প্রদান করে। আমরা কি শুধু পলিসি বিক্রি করি? আমরা গ্রাহকের ভবিষ্যৎ সুরক্ষা এবং তার সন্তানদের সুরক্ষা প্রদান করি। বিমা বিক্রি ব্যবসা নয়, বিমা বিক্রি হচ্ছে একটি সামাজিক দায়বদ্ধতা বা সমাজের কাজ। অনেকের মুখে শুনেছি যে বিমা বিক্রি করা, পলিসি বিক্রি করা নাকি খুব কঠিন। আচ্ছা, কঠিন না হলে কোনো কাজ কি আমরা আনন্দিত হই? যত কঠিন কাজ হবে তত সাকসেস বেশি পাওয়া যাবে এবং তার মিষ্টটা অনেক দিন থাকে, তার অনেক দিন ফল আমরা ভোগ করতে পারি। আমরা 10টা না শুনি, 10টা না শোনার পর আপনারা যখন 11 নম্বরের সময় যখন হ্যাঁ শোনেন, তখন আপনাদের যে এই সততা, কাজের প্রতি যে কঠোর পরিশ্রম, তার কি একটা খুব আনন্দ বা খুব একটা ভালো ফল আসে না? সেজন্য আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে আমরা যদি 3টি প্রতিজ্ঞা করি। 3টি প্রতিজ্ঞা কি প্রতিজ্ঞা? 3টি প্রতিজ্ঞা হচ্ছে যে আমরা ডেলি মানুষের কাছে যাব, প্রত্যেক দিন আমরা মানুষের কাছে যাব। এটা আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়। 3টি প্রতিজ্ঞা। নাম্বার 1 কি? আমরা প্রত্যেক দিন মানুষের কাছে যাব। 2 নম্বর কি? আমি শোনাবো না, আমি গ্রাহককে আমার প্রোডাক্ট শোনাবো না, আমি আমার বক্তব্য শোনাবো না। এরকম শোনার জন্য তো অনেকেই আছে, অনেকেই যাচ্ছেন, কিন্তু আমি সাকসেসফুল অ্যাডভাইজার হতে চাই, আমি শোনাবো না। আমি শুনবো, গ্রাহকের গল্প শুনবো, গ্রাহকের উদ্বেগগুলো শুনবো, গ্রাহকের ইমোশনটাকে দেখবো। আর 3 নম্বর প্রতিজ্ঞা আমরা কি করব? আমরা বিক্রি করব না, আমরা সেবা প্রদান করব। কমিশন নয়, কনফিডেন্স হবে আমাদের সাফল্যের চাবিকাঠি। এই 3টি আমরা প্রতিজ্ঞা করতে পারি আজ থেকে, নিজেদেরকে আরও সাফল্য করার জন্য, নিজেদেরকে আরও অনেক উঁচুতে যাওয়ার জন্য। এর সাথে কি করতে পারি? আমরা কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে আমাদেরকে বাঁধবো, কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে। ধরুন কেউ স্কুলে চাকরি পেয়েছে, বা কেউ মাস্টারি চাকরি, বা কেউ ব্যাংকে চাকরি পেয়েছে, কেউ পুলিশের চাকরি পেয়েছে। কীরকম হয়? যদি আমি একটি মাস্টারি চাকরি ধরি, তাকে সকাল 9টার মধ্যে বা 10টার মধ্যে স্কুল ঢুকতে হয়, বিকাল 4টের সময় স্কুল ছুটি হয়, তারপর সে বাড়ি আসতে পারে। এটা তার নিত্যদিনের কাজ। একটা পুলিশের জবে কি আছে? তাকে যখন তার ডিউটি পড়ে তখন তাকে যেতে হয়। এমনকি তাদের পুজো ওকেশনে ছুটি পাওয়া যায় না, আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, যাতে আমরা পুজোটা দেখতে পারি। দুর্গা পুজোর মতো বড় পুজো তারা ছুটি চেয়েও পায় না, তারা আমাদেরকে সুরক্ষা প্রদান করে। সেরকমই আমাদেরকে কিছু নিয়মের মধ্যে যেতে হবে, তবে তো আমরা সাকসেস হতে পারবো। সেরকম কি নিয়ম? আমরা আমাদেরকে অফিস টাইমের মধ্যে একটা বাঁধবো, প্রত্যেক দিন ডেলি রুটিন। আমরা আমাদের অফিস টাইমের মধ্যে নিজেদেরকে বাঁধবো। প্রত্যেক দিন খাওয়া দাওয়া করে সকাল 10টায় আমরা বেরোবো বাড়ি থেকে, এবং 5টার সময় বাড়ি ফিরবো নিয়ম করে। সপ্তাহে অন্তত 5 দিন করবো। এই যে 10টায় বেরোলাম 5টা পর্যন্ত, এইটাই আমি কি করব? এই সময়টা কি করব? এই সময়টাতে আমরা বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজ, বিভিন্ন অফিস, বিভিন্ন আদালত, বিভিন্ন গ্রাহকের কাছে আমরা যাব। কি নিয়ে যাব? আমরা আমাদের পলিসি করার জন্য, বোঝানোর জন্য যাব। বিমা কেন জরুরি, কেন বিমা জরুরি, এই কথাটি তাকে বোঝানোর জন্য যাব। বিমা করাতে নয়, বিমা কেন জরুরি সেটা বোঝানোর জন্য যাব। আর কি মাথায় রাখবো? কোনো গ্রাহক আপনি হয়তো শুনবেন যে তারা বলবে, দাদা আমার তো একটা পলিসি নেওয়া আছে অমুক দাদার কাছে, আমি আর নেব না। তাকে বোঝাবো, দেখুন দাদা, স্যার, আপনি যে পলিসিটা নিয়েছেন খুব ভালো করেছেন নিয়েছেন, এরকম তো কেউ নেয়নি।
এই কথাটি কাস্টমারকে বলবেন। কেউ যদি আপনাকে বলে এরকম যে আমি দাদা পলিসি নেওয়া আছে, আমি আপনার কাছ থেকে নিতে পারবো না, তাকে বলুন স্যার আপনি তো পলিসি নিয়েছেন, খুব ভালো করেছেন, কেউ তো পলিসি নিয়েই রাখেনি। তো দাদা স্যার আপনার পলিসি কত করে একটু প্রিমিয়াম দেন একটু বলতে পারবেন? নিশ্চয়ই আপনাকে বলবে, বলবে 10,000 টাকা প্রিমিয়াম দিই কি 20,000 টাকা প্রিমিয়াম দিই। তখন ওনাকে বোঝাবে যে আপনি যে 10,000 টাকা বিমাটি করেছেন আজ থেকে 5 বছর বা আজ থেকে 10 বছর আগে, এখন কি সেই বিমার রাশিটি কি আপনার 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা যে বিমার কভারেজ, সেটা কি আপনার চলবে? আপনার ইনকামের সঙ্গে কি সামঞ্জস্য হচ্ছে? যার যেমন ইনকাম তাকে সেভাবে বোঝাবো যে আপনার এখন 50 লক্ষ টাকা কভারেজ লাগবে, আপনার এখন 1 কোটি টাকার কভারেজ লাগবে, যার যেমন ইনকাম তাকে তেমন বোঝাবো। তাহলে তার যতটা গ্যাপ আছে সেই গ্যাপটাকে আমরা পূরণ করব। তাকে বলবো আপনি এই গ্যাপটা পূরণ করুন। আর কি করব, কিছু কাস্টমার এমন পাবো যাদের হয়তো কেউ একজন বিমা করে চলে গেছে, সে আর আসে না, কোথায় রিনিউয়াল জমা দেবে, কাকে দেবে, রিনিউয়াল রসিদ পাচ্ছে না, মোবাইল নাম্বার চেঞ্জ করবে, নমিনি আগে অন্যজন ছিল এখন বিয়ে করেছে, বিয়ের পর নমিনি চেঞ্জ করবে, বা হয়তো ছেলেকে নমিনি করবে, বা নতুন নাম নমিনির নাম নথিভুক্ত করবে, সেই পরিষেবাগুলো কিন্তু আমরা দেব। এই কাজটি কিন্তু আমরা এই 10টা থেকে 5টা পর্যন্ত প্রত্যেক দিন নিয়ম করে করব। তারপর কি করবো, 5টায় তো আমি বাড়ি চলে এলাম, অফিস থেকে অফিসের মতো কাজ করে বাড়ি চলে এলাম। 5টার পর আমরা রাতের দিকে আমরা 1 ঘন্টা আমরা নেব কিসের জন্য? সোশ্যাল মিডিয়ার জন্য। সোশ্যাল মিডিয়াতে কিন্তু দাদা রিল দেখার জন্য নয়, রিল দেখার জন্য আমরা নেব না। সোশ্যাল মিডিয়াতে আমাদের নিজস্ব ফেসবুক পেজ আছে, আপনাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ পেজ আছে, আপনাদের নিজস্ব মেসেঞ্জার আছে, আপনাদের ইউটিউব আছে। নিজেরা প্রত্যেকটা বিষয় নিয়ে নিজেদের মতো করে ভিডিও বানান, যাতে আপনার পরিচিত গ্রাহক তারা যেন আপনার মুখটি দেখতে পায়, তবেই তারা কনফিডেন্স পাবে, তারা আরও কনফিডেন্স পাবে। এবং এছাড়া কি করবো, সোশ্যাল মিডিয়াতে আপনার বিমা নিয়ে, বিমা কি জন্য জরুরি এইটা নিয়ে আমি কিন্তু প্রচার করব। কিভাবে কি করা যায় একদম কারোর সঙ্গে আলোচনা করলাম। আর কি করব, সারাদিনে যে লিড জেনারেট করলাম 10টা থেকে 5টা পর্যন্ত, সেই গ্রাহকগুলোকে ফোন কলিং করব। এই 1 ঘন্টা কিন্তু আমার কাছে সারা দিনের পর খুব জরুরি মুহূর্ত। তাহলে আমরা কি বললাম, একটা সাকসেসফুল অ্যাডভাইজার হতে গেলে আমাদেরকে 7টি নিয়মের মধ্যে বাঁধতে হবে। প্রথম নিয়ম কি বললাম, যে প্রত্যেক দিনকার মতো 10টা থেকে 5টা আমি অফিস করব, সন্ধেবেলা বা রাতের দিকে 1 ঘন্টা আমরা সোশ্যাল মিডিয়াতে নিজের পেজ ফলো করব, নিজে অ্যাডভার্টাইজমেন্ট করব। আপনি ভেবে দেখুন, আমাদের দাদুদের সময় বোরোলিন অ্যাডভার্টাইজমেন্ট করতো, তখন বোরোলিন তখনও বিক্রি হয়েছে। আজকে দেখুন আমার ছেলেও বোরোলিন কি জিনিস জানে, বোরোলিন কেন ব্যবহার করে জানে, শীতকালে বোরোলিন ব্যবহার করা হয়। তা সত্ত্বেও অত বড় একটা কোম্পানি কিন্তু বোরোলিনে অ্যাডভার্টাইজমেন্ট করছে, শুধু শুধু কি এত টাকা খরচা করছে? কাজ আছে স্যার, কাজ আছে, করুন। এটা অবশ্যই জরুরি। সোশ্যাল মিডিয়া, আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগ, এটা খুব বড় প্ল্যাটফর্ম, যেটা আগেকার আমাদের অ্যাডভাইজার ছিল না, তারা পেতেন না এই সুবিধা। আপনারা সুবিধা পেয়েছেন, এটাকে ব্যবহার করুন, এটা মিস ইউজ করবেন না, এটাকে সোশ্যাল মিডিয়াতে আপনারা রিল দেখে সময় কাটাবেন না। আর কি নিয়মের মধ্যে বাঁধবো, প্রতিদিন আপনারা যেই ব্রাঞ্চের এজেন্ট, যেই ব্রাঞ্চের অ্যাডভাইজার, সেই ব্রাঞ্চে অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেক দিন ভিজিট করার। ওটি আপনার কাছে মন্দির, মন্দিরে গেলে ভগবানের দর্শন পাবেন, ভগবানের দর্শন পেলেই আপনার কাজ হবেই। দেখেন না, আপনারা যদি কোনো মন্দিরে বা মসজিদে যান, আপনাদের মনে হয় না যে একটা যেন কোথাও একটা শান্তি পেলাম? সেরকম আপনাদের নিজেদের অফিসে যান, গিয়ে 10 মিনিট 15 মিনিট বা 1 ঘন্টা 2 ঘন্টা সময় কাটান, এটি একটু নিয়মের মধ্যে রাখতে হবে। চতুর্থ নিয়ম কি রাখবো, স্কিল ডেভেলপমেন্ট করব। স্কিল ডেভেলপমেন্ট মানে ধরুন কোন ব্যাংকের ইন্টারেস্ট রেট এখন কত চলছে, পোস্ট অফিসের কি কি নতুন স্কিম এনেছে, কোন বিমা কোম্পানি কি কি নতুন বিমা নিয়ে এসেছে, প্রত্যেকটা সম্বন্ধে আমাদের জ্ঞান থাকতে হবে। এবং ভারতবর্ষের বাইরেও পৃথিবীর ফিনান্সিয়াল নিউজগুলো আমরা কিন্তু একটু চোখ রাখবো, কিভাবে এগোচ্ছে। আমি তো অ্যাডভাইজার হতে এসেছি, আপনারা অ্যাডভাইজার হতে এসছেন, বেস্ট অ্যাডভাইজার। তা আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আর কি করতে হবে, আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের ওপর
আরও কিভাবে আপনি সহজে আপনি সেল বলতে পারেন, এই প্রোডাক্ট নলেজ রাখতে হবে। আর কি নিয়মের মধ্যে রাখবো, আপনাদের নিজ নিজ ব্রাঞ্চে, নিজ নিজ অফিসে দেখবেন কেউ না কেউ দীর্ঘদিন ধরে বেস্ট কাজ করে এসেছে, খুব ভালো কাজ করে আসছে, এখনো কাজ করছে। আমরা কিন্তু যারা কাজ কম করে সেই সকল অ্যাডভাইজারের কাছে কিন্তু মিশবো না, বেশি তাদের সঙ্গে বেশি কথা বলবো না। কথা কি বলবো না, মানুষ কথা বলবো, কিন্তু ব্যবসা সংক্রান্ত কথা বলবো না। ব্যবসা সংক্রান্ত কথা বলি তারা ডিমোটিভেট করে দেবে। তারা বলবে দাদা আমি তো 3 মাস ধরে ঘুরছি, একটাও পলিসি হয়নি, আমি 10 জনের কাছে গেছি, একটাও পলিসি হয়নি, সবাই না বলে দিচ্ছে। এই নেগেটিভিটি গুলো তাদের মধ্যে চলে আসছে। তাদের কাছে একদম ব্যবসা সংক্রান্ত কোনো কথা বলবেন না। তাদের সঙ্গে বলবেন আপনার থেকে বেস্ট অ্যাডভাইজার যারা, যারা সব থেকে ভালো অ্যাডভাইস, যারা দীর্ঘদিন ভালো ব্যবসা করে আসছে, তাদের সঙ্গে কথা বলুন। তারা সারাদিন কিভাবে রুটিন করেছে দেখুন, তারা কিভাবে বিজনেস করছে দেখুন, তাদের নিয়ম ফলো করুন, দেখবেন বিজনেস হবে, আপনি খুব ভালো অ্যাডভাইজার হবেন। এছাড়া কি আছে, রেফারেন্স। রেফারেন্স নিয়ে আমরা কাজ করব। কীরকম রেফারেন্স? আপনাকে প্রথমে বললাম যে আপনি 10 জনের কাছে না শুনেছেন, 11 জন হয়তো করেছে। আপনারা কি করেন যে 10 জনকে ছেড়ে দেন, ও তো করবে না বলে দিয়েছে, হ্যাঁ আসবো না। এটা করবেন না কখনো, এটা ভুল হচ্ছে আপনাদের, এটা কখনোই করবেন না। ডায়েরি মেনটেন করে রেখেছেন, সেই 10 জনকে বলুন স্যার আপনার তো টাকা পয়সার প্রবলেম চলছে, আপনার ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, ঠিক আছে স্যার আপনি অন্য সময় ইনভেস্ট করবেন, আপনি 2 জনের রেফারেন্স দিন না, যাতে আপনার নাম করে গিয়ে আমি একটু কথা বলতে পারি বিমা সংক্রান্ত। দেখবেন ওই 10 জনের মধ্যে 8 জন আপনাকে 2 জনকে রেফারেন্স দেবেই। বিমা করতে মানে কি হবে, তার হাসি মুখে দেবেই। রেফারেন্স নিয়ে কাজ করুন। আপনার যে পুরানো কাস্টমার আছে তাদেরকে গিয়ে বলুন দাদা 2টি রেফারেন্স দিন, আপনি আমি কিভাবে কাজ করব, এইভাবে লিড জেনারেট করুন। এবার করবেন যারা রেফারেন্স দিল তাদেরকে আপনাকে ফেলিসিটেশন করতে হবে। কীভাবে ফেলিসিটেশন করবেন? কিছু তো গিফট দিতে পারবো না আমরা, একটা মিষ্টির প্যাকেট নেব, যাব যে রেফারেন্স তার কাছে যাবো, গিয়ে বলবো স্যার আপনি একটি রেফারেন্স দিয়েছিলেন, উনি আমার কাছ থেকে বিমাটি নিয়েছেন, আপনাকে একটু ধন্যবাদ জানাতে এলাম। এছাড়া আরেকটি আমরা মেনটেন করব, আপনার গ্রাহকের জন্ম তারিখ, মানে জন্মদিন, অ্যানিভার্সারি, তাদের বাড়িতে বাচ্চার জন্মদিন, এগুলি আমরা একটু নোট করব। এগুলি থেকে কিন্তু ভীষণ কাজ হয়। কি করব, ওনার জন্মদিনের দিন মোবাইল থেকে ঘুম থেকে উঠেই আমি একটা SMS করে দিলাম হ্যাপি বার্থডে। আর কি করব, যদি আমাদের সামর্থ্য থাকে বা আপনার সামর্থ্য থাকে কি করবেন, একটি কেক অথবা একটি চকলেট নিয়ে তার বাড়িতে দেখা করবেন, একটু জন্মদিনে উইশ করে আসুন, একটু অ্যানিভার্সারিতে উইশ করে আসুন। এইভাবে কাজ করুন, আমি বলছি আপনারা সাকসেস পাবেন। মনে রাখবেন যে প্রতিজ্ঞা 3টি আপনাকে করতেই হবে, আর 7টি নিয়মের মধ্যে আপনাকে বাঁধতেই হবে। নমস্কার। যদি আমার ভিডিওটি আপনাদের কোনো কাজে লেগে থাকে, আমার অভিজ্ঞতা যদি কোনো কাজে লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন যারা আছেন, পুরনো যারা আছেন একটু কমেন্ট, লাইক, শেয়ার করে দেবেন। ধন্যবাদ, আবার দেখা হবে। যদি আপনাদের অন্য কোনো বিষয় নিয়ে জানার থাকে বলবেন, কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো।